ছাত্রদেরকে পছন্দ করেছে। তারা নতুন প্রজন্ম, নতুন পৃথিবী তারা করবে। আল ইসলাম ইয়ানু ওয়া ইউলা, ইসলাম সবার ঊর্ধ্বে থাকে, ইসলামের ঊর্ধ্বে কোনো কিছু থাকে না। তবে বিজয়টা হবে ইসলামের। আর যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয়, সেটা কি হবে? বিজয় হবে। দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না? আজকে যখন দেখি ক্রিকেট খেলোয়াড়রাও দাঁড়িয়ে রাখছে, ফুটবলার তাদের মুখেও দাঁড়ি, ঠিক না? অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেন, সাংস্কৃতিক কর্মী, বিজ্ঞানী, ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে, ঠিক না? এক সময় দাঁড়িয়ে রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ, মৌলবাদ, যত টেরোরিজম, জঙ্গি, হাবি জাবি, মানে ব্যাকডেটেড সমস্ত অপবাদের বোঝা কারি কারি অপবাদ তার উপরে বর্তাত, ঠিক না? এখন কি সেটা আছে? এখন দাঁড়ি বিজয়ী হয়েছে। কি বিজয়ী হয়েছে? কি বিজয়ী হয়েছে? কেন? কারণ দাঁড়ি ইসলাম। দাঁড়ি কি ইসলাম? দাঁড়ি ইসলামের সত্য, সত্য একটা বিধান। قال يا ابن أم لا تأخذ بلحيتي। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে গরুর বাছুর পূজা করছে, হারুন তুমি কি করছিলা? মুসা আলাইহিস সালামের রাগ খুব দেখে হারুন আলাইহিস সালাম বলছেন লা তাখুজ বিলহিয়াতি, আপনি আমার দাড়ি চেপে ধরেন না। তাহলে বুঝা গেল হারুন আলাইহিস সালামের কি ছিল? দাড়ি ছিল। ফেরাউনেরও দাড়ি ছিল, ফেরাউনের দাড়ি ছিল। আবু জাহেলেরও কি ছিল? দাড়ি ছিল। তো সর্বপ্রথম এদেশে দাড়ি কাটা শিখিয়েছে ইংরেজরা। কারা? ইংরেজরা। 1945 সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন। ওনার জীবনে উনি দাড়ি কাটা কোনো পুরুষ দেখেননি। ঢাকায় ঢোকার পরে উনি দাড়ি কাটা একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন, এটা কি মানুষ? দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে, কিন্তু দাড়ি নেই। এক সময় সবাই গণহারে দাঁড়িয়ে রাখতো, কিন্তু আরেক সময় দাড়িটা চরমভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে। আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে। এখন দাড়ি একটা ফ্যাশন, ঠিক না? এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে, দাড়ি রাখলে ভালো লাগে। তাহলে যেটা ইসলাম সেটা বিজয়ী হচ্ছে কিনা? উলঙ্গপনা তো সমাজে আছে, আমরা জানি, কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে, ঠিক না? আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে। প্রিয় ভাইরা, ঈমানের সাথে কেউ পারে না, ঈমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না। যেটা ঈমান এটা বিজয়ী হবে। এখন আল্লাহু আকবার স্লোগান বিজয়ী হবে। জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা? আল্লাহু আকবার বিজয় হয়েছে কিনা? আল্লাহু আকবার। তাহলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো? টের পাচ্ছেন না? ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র বাংলাদেশে সূচনা হয়ে গেছে। ডক্টর ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের মিসাল। তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি, উনি ওনাকে স্যার বলেন। মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে,
সেই রকম একটা সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাযিল হয়েছে। ফিলিস্তিনকে রক্ষা করার 2/3 দায়িত্ব বাংলাদেশের উপরে। কোন দেশের উপরে? এটা আমরা জানি। আমরা হইলাম স্রষ্টার বাঁশি, তিনি যখন বাজান তখন বাজি। এই বাংলাদেশে বহু শাহজালাল আছে, বলে গেলাম কোন গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না। বহু শাহজালাল আছে, ডিফেন্ডার আছে, ডিফেন্স। এই দেশের সরকার তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো, ঘোষণা দাও। মুসলিম এক রাষ্ট্রের উপর হামলা হলে 57 রাষ্ট্রের উপর হামলা বলে এটা ধরা হবে, এবং 57 দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে, মুসলিম বিশ্বায়নের সূচনা। আল্লাহ তাআলা বাংলাদেশকে এখানে চুজ করেছেন। এত তরুণ কোন মুসলিম দেশে নেই, এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোন দেশে নাই। দুনিয়া বুঝে 2 কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো, গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন। এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশমুখী। আলহামদুলিল্লাহ, কিছু একটা আছে এখানে, কিছু একটা। কার ভিতরে কি আছে বলা যায় না। এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে, বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না। এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ। গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ। 17 বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম। এখনো হিন্দুস্তান বসে বসে 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা, এটা গাজওয়াতুল হিন্দের প্রপাগান্ডা পার্ট চলছে। চক্রান্ত যুদ্ধ চলছে কিনা, চলছে। এটা এখনো আবার কামব্যাক, আবার ফিরে আসতেছে বেশিরভাগ এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা, চলছে। তো আমরা তো ইনশাআল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের। ঠিক নয় কি? ফিলিস্তিন আর বাংলাদেশ একই হিসাব, দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম। ফিলিস্তিনে একটা সন্তান জন্ম হলে ফিলিস্তিনের কোন রাষ্ট্রীয় ক্ষমতা বা কোন শক্তিশালী দল হলে ইসরায়েল মনে করে আমার জন্য থ্রেট, আমার জন্য এটা হুমকি। ঠিক বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি। ঠিক নয় কি? ফিলিস্তিনকে যেমন র আর মোসাদ আর র মিলে তারা ধ্বংস করছে, এই বাংলাদেশের পিছনে র মোসাদ আছে, কঠিন ভাবে আছে। তাদের চক্রান্ত থেমে নেই, আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের উপরে হাত দিবা, যারা হাত দিবা তাদের রাষ্ট্র সত্তা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার। এখন সেই যুগ, কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছে। তুতিল মুলক মান তাশা, যাকে চাও সাম্রাজ্য তুমি দাও। ঠিক না? খন্দক যুদ্ধে নবীজির সাহাবীরা পরিখা খনন করছেন, এমন এক পাথর পড়লো, ওটা কোনো কোদাল দিয়ে বেলচা দিয়ে ভাঙা যায় না। নবীজি আসলেন, তিনি কূপ দিলেন, নবুয়তের হাতের কূপ ওটা ফেটে গেল, আর একটা আলো বেরিয়ে গেল। সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিং গুলো নবীজি দেখলেন, প্রাসাদ গুলো দেখলেন। তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা। আরেকটা কোপ দিলেন, পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রাসাদ গুলো দেখা গেল। নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা।
কোরআন শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য, মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গো বেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য বিজয়ের। শুনছো মোহাম্মদের কথা। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, সাম্রাজ্য তো মোহাম্মদের না, সাম্রাজ্য কার? আল্লাহর। তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক নয় কি? বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে, ভারতবর্ষে, এবং ভারতীয়রা ব্রিটিশরা হেরে গেছে এখানে দুই কারণে। একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি, আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে, পাঠানরা দিয়েছে গায়ের জোর, এরা দিয়েছে বুদ্ধি, ওরা দিয়েছে কি গায়ে। দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি। ব্রিটিশরা লিখেছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয়ে ইনশাআল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনূস আছে এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখবো গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ। সেই ব্রেনে বাংলাদেশে আছে। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশে। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরিকারী বাংলাদেশে। সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে, বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে। এইরকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে, এমনি পড়ে না। প্রিয় ভাইয়েরা, তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। আমাদের কি হওয়া চাই? ঐক্যবদ্ধ হওয়া চাই। গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হবে। গোটা বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আর কোন নির্বাচন শুনতেও চাই না, দেখতেও চাই, কোনো দরকার নাই। আমি বললে বাকি না বললে বাকি, এটা চলে গেছে। 5ই আগস্ট এইসব দুর্নীতিবাদের নির্বাচন এটা রহিত হয়ে গেছে, আকাশ থেকে রহিতকরণ হয়ে গেছে। এগুলি আর আসবে না ইনশাআল্লাহ। ওই যে কামব্যাক করবে এটা হবে না। অনেকেই আবার দুর্নীতি করার জন্য নির্বাচন জিকির করছেন, আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন। 40 কোটি মানুষের 80 কোটি জুতা তোমাদের গালে মারবে। জঙ্গিবাদকে লাঠি মারি আমরা। জঙ্গিটা তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে, তারা জঙ্গিবাদী। যারা রিফিউজি, ইহুদিরা ফিলিস্তিনের রিফিউজি, তারা হিটলারের মার খেয়ে পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় না। ব্রিটিশরা জানে যে এই জাতি যদি ব্রিটেনে জায়গা দেয়, ব্রিটেনের অবস্থা জার্মানির মতো করে ফেলবে। আমেরিকানরা জানে এদেরকে যদি আমেরিকা জায়গা দেয়, আমেরিকার অবস্থা হিটলারের জার্মানির মতো শেষ করে ফেলবে। তো এদেরকে ফেলবো কই? মুসলমানদের গায়ের উপরে ফেলবো। এগুলি মুসলমানগুলির যন্ত্রণা দেয়। সেই ষড়যন্ত্র করে রিফিউজিগুলিকে এনে ফিলিস্তিনে বসিয়ে সেই রিফিউজিরা আদিবাসীদেরকে উৎখাত করে বোমা মেরে এখন সেখানে মহাপ্রলয় ঘটাচ্ছে। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বিদায় ঘন্টা বাজাবো। আমরা জেগে উঠেছি ইনশাআল্লাহ। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের
বর্গ কিলোমিটার কত? 4,17,00,000 প্লাস। বাংলাদেশ কত বড়? বাংলাদেশের সীমানা, এটা যদি মুসলিম জাহানের অংশ হয়, মুসলিম জাহানের সীমানা হলো 4,17,00,000 প্লাস বর্গ কিলোমিটার। পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নাই, এত বড় বিস্তীর্ণ ভূমি নাই মুসলিমদের আছে। সামনে 7 মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই। কালেমার পাওয়ার কত? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফা ওয়া আমরাহুন্না গায়রি ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফা লামারাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট, ক্ষমতা, শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। উলু হুবাল, উলু হুবাল, উলু মানে জয়। উলু মানে কি? ওহদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল উলু হুবাল, হুবাল জয়, হুবাল জয় বাংলা। এটা শিরকি স্লোগান। এটা কি? শিরকি স্লোগান। জয় বাংলা, জয় বাংলা হলো ইন্ডিয়া স্লোগান। তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে, সেই স্লোগান দিয়েছে। আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই 53 বছর কাটিয়েছে। নাদানের দল। আমাদের স্লোগান হলো নারায়ে তাকবীর। জোরে, আরো জোরে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেড়াকে, আনাচে কানাচে ঘুরতেন। যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কাঁদছে, সুলতান সালাহউদ্দিন বলতেন মিন হা হুনা ইয়াতিন নাসর, এখান থেকে আমার বিজয় আসবে। ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে বিজয়ী হবেই তোমরা। আমরা বিজয়ী হব গণতন্ত্র দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, পুঁজিবাদ দিয়ে না, হুজুর মুজুরের তরিকা দিয়ে না। বিজয়ী হব ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে, ঈমানের ইতিহাসে আছে না? লূত আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা লূত আলাইহিস সালামের জাতি মরে গেছে। নূহ আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা নূহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে। ঠিক নয় কি? হ্যাঁ। তো ঈমানের শক্তিটা কত? ঈমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয় হয়নি। নমরুদ বিজয় হয়নি, সাদ্দাদ বিজয় হয়নি, কারুন বিজয় হয়নি, কেউ বিজয় হয়নি। এই যুগের ফেরাউনরা বিজয় হবে না। আমি একটা প্রতীক্ষায় আছি, আল্লাহ তাআলা মুমিনদের শক্তি কম থাকলে বেঈমানের যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে। যেমন আবাবিল, আব্রাহার 60,000-এর সাথে ছোট্ট ছোট্ট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে, হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে। ঠিক না? আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ঈমানদার নাই, ওনারা দুইজন মুমিন। নমরুদ তখন বিশ্ব রাজা, সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার, তার কোটি কোটি সৈন্য সামন্ত। নমরুদের সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? নাই। তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি চুপ থাকো, আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইছি। আল্লাহ তাআলা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন। আল্লাহ মশক বাহিনীর পক্ষ দিলেন।
জয়ী হয়েছে কে? মশক বাহিনী জয়ী হয়েছে। এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে, আর মশক বাহিনী বিজয়ী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেফ হয়ে গেছেন, ঠিক না? আরে বাবা, এই মহাবিশ্বের সবকিছু আল্লাহর বাহিনী, জুনদুল্লাহ। সবকিছু কি? জুনদুল্লাহ। সাগরগুলি আল্লাহর বাহিনী। সাগরগুলি কার বাহিনী? আল্লাহর বাহিনী। মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলে, মুসা তুমি পার হয়ে যাও, আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি। সাগরে তো আমার ফোর্স, আমার সোলজার, সাগরের সাথে লাগাইছে যুদ্ধ। পরিণতি কি? পরিণতি কি হয়েছে? হ্যাঁ, এখনো সাগরের সাথে যুদ্ধ হবে। আরে নেতানিয়াহু, তুই আর তোর মুরব্বি যুদ্ধ হবে সাগরের সাথে। কার সাথে? মহাসাগরের সাথে। এক এক সুনামি আসবে। 2004 সালে সুনামির গতি ছিল পার আওয়ার 900 কিলোমিটার। আল্লাহু আকবার। পানির গতি 900 কিলোমিটার। সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে, ঢুকতে পারতেছে না, ডুবার সময় পাচ্ছে না, এমন গতি। লোহার উপর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন গতি। সেই গতি দেওয়ার মালিক আছেন না নাই? তোমরা আমাদের জঙ্গি বলো, সাগরের জঙ্গি বলো না? মিয়ানমারে যে একটা নাড়া দিয়া 334টা অ্যাটম বোমার বিস্ফোরণ হয়েছে, ওরা বলে বিজ্ঞানীরা, যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে তিনি 334 নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছে। তাহলে ভূমিকম্পে তো জঙ্গি, এতগুলি বোমা মারছে, কেউ যে কিছু বলো না, ঠিক না? ঠিক। মানুষ হলো পৃথিবীর বস। এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে, আল্লাহ তাআলা শ্রমিক দিয়ে বসের পিটার, ঠিক না? ঠিক। তো শেষ জমানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে। অ্যাস্টেরয়েড, একটা আকাশ থেকে পাথর পড়বে, হয়তো 150 কিলোমিটার লম্বা। এইটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন, এটা আছে অনেক প্রেডিকশনে, ভবিষ্যৎবাণীতে আছে। এটা আটলান্টিক মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে, একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে। সেই মহাদেশ কোনটা আমি নাম নেব না। যেদিন আপনারা শুনবেন, আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে যে আরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল, সব ব্যাংক ব্যালেন্স, যার রুজি রোজগার সব ওইখানে ছিল। মুলুকুল আরব, তবে কি তানুহু আলাইহি মুলুকুল আরব প্রেডিকশনে আছে, সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সব করে একদিন শুনবো। যারে কেউ মারতে পারে না, ওরে আল্লাহ মারে। যারে কেউ মারতে পারে না, ওরে কে মারে? আল্লাহ মারে। তো সে আল্লাহর কোরআনেতে এগুলি আছে। বেশি তাকাব্বুর করিস না নেতানিয়াহু, আর তোর মুরব্বিরা বেশি তাকাব্বুর করিস না, অহংকার করিস না, ইগো দেখাস না। মারের ছোটে, আকাশের মারের ছোটে আমন্ত করে চিৎকার দিবি একসময় ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে, আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। খ্রিস্টানরা একটু ভুলা ভালা ভালো টাইপের। ওই মিনাহুল কিতাবে ইল্লা লা ইউমিনান্না, সমস্ত আহলুল কিতাব, খ্রিস্টান বিশেষ করে সবাই ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ওই সময় পুরো খ্রিস্টান জাহাজ, আমেরিকা, ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন তোমরাই মৌলবাদী হইবে ইনশাআল্লাহ, আমাদের চেয়ে বেশি মৌলবাদী হইবে। আমি কথা লম্বা করবো না। আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামীকালকে মার্চ ফর গাজা আমরা ঘোষণা দিয়ে রাখছি, ছাত্ররা ঘোষণা দিয়েছে। তো এইটা সময়ের দাবি। ফিলিস্তিন রক্ষার 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ পারে। বাংলাদেশের সাইফুল আজম, আমি ওই মাহফিলে বলে আসছে, সাইফুল আজম একমাত্র পাইলট 1967 যুদ্ধে এই বাংলাদেশি পাবনার এই ছেলে একাই গোটা ইসরায়েলকে পরাস্ত করার মতো কাজ করেছে। ইসরায়েলের 4টা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে।
জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে। তার ফুল টিম 40 থেকে 44টা ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরায়েল পুরো আরব জাহানকে ধ্বংস করতে পারে। এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাআল্লাহ। সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন সেই ইতিহাস রেখে দিলেন কেন? এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে, সেটা আছে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাআল্লাহ। এখন আকাশ আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাহিনী আমাদের সাথে, সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু। এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে, মুসলিম বিশ্ব একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে। ফিলিস্তিন হবে রাজধানী, আমাদের মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী আক্রান্ত হয়েছে, আমরা কি বসে থাকবো? আমাদের বসে থাকার সুযোগ নেই, কারণ আমাদের বাইতুল আকসাতেই ঈসা আলাইহিস সালাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন। এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহদী গোটা বিশ্ব শাসন করবেন। আজ থেকে, এখন থেকে আমরা মনে করবো যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী, ইসরায়েল সেখানে আক্রমণ করেছে, আমরা প্রতিটি মুসলিম এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ। আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে, আমাদের ইবাদতের ক্ষমতা দিয়ে, আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে, আমাদের অশ্রবল দিয়ে, জনবল দিয়ে, অর্থবল দিয়ে, সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন, বাংলাদেশের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন, সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন, যারা জাগতিক দল করেন তাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমি আর কথা লম্বা করবো না, যেহেতু অনেক গভীর রাত হয়েছে, সম্ভবত 11:30 পর্যন্ত। হ্যাঁ, আমার সময় ছিল 11:30, এখন তো 27 বাজে। তো আমার পরে জনাব জামালউদ্দিন সাহেব আছেন, তরুণ বক্তা, খুব সুললিত কণ্ঠে ওয়াজ করেন ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশ জামাল সাহেবদের, আমরা যারা 60 বছর পার হলে মানুষকে আল্লাহমুখী হতে হয়, পরকালমুখী হতে হয়। 7 বছরের পরে সে যেখানে যাবে অনন্ত লোকে, সে অনন্ত লোকের পাল্লাটা তার ভারী হতে হয়। দুনিয়ার সম্পর্ক থেকে একটু একটু করে কমিয়ে ওই মুখী হয়ে যেতে হয়। তা আমরা তো 60 পার হয়েছি। এখন বাংলাদেশের জামাল সাহেবদের, যে ডক্টর শফিক সাহেবদের, আপনাদের, আমরা যারা মুরব্বী লেভেল আছি, আমরা আছি, আপনাদের সাথে পরামর্শ দেব, সাহস দেব, অভিজ্ঞতা দেব, প্রার্থনা, যুদ্ধও করবো ইনশাআল্লাহ। আমরা পুরান গাড়ি শক্তিশালী বেশি, পুরান জামানি গাড়ি, নতুন গাড়ি বচকায় যায়, এগুলির সাথে লাগবে। পুরান গাড়ি যেগুলি আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আছে। কিন্তু মূলত দেশটা এখন ছাত্রদের, আফগানিস্তানের ছাত্ররা জয় করেছে, বাংলাদেশেও ছাত্ররা জয় করেছে এবং ফিলিস্তিনেও ছাত্ররাই লড়াই করতেছে, ঠিক না? ছাত্রদের জয় জয়কার ইনশাআল্লাহ। ছাত্ররা আমাদের সন্তান, আমরা শিক্ষক, আমরা তাদের বিজয় দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, চুজ করেছেন, তাদের মনোনীত করেছেন। তার এই নতুন ইসলামী বিশ্বায়ন, সর্বশেষ বিশ্বায়নের জন্য ছাত্র সমাজকে আল্লাহ মনোনীত করেছেন। ইমাম মাহদী যখন আসবেন 40 বছর, ছাত্র জীবন মাত্র পার হয়ে তিনিও আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আছি তোমাদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, যার যার শক্তি মতো, বয়স মতো আল্লাহর দ্বীনের শেষ বিজয়ে আমরা যাতে অংশ নিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।